আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ও তুমি তোমার মায়ের কাছে ফিরে যাচ্ছ? হ্যাঁ। জানো আমি ভেবেছিলাম হয়তো হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছ নিশ্চয়ই তোমার বউয়ের সাথে দেখা করার কি জন্য। বলছো? বউ? সেটা আবার কি জিনিস তা তো জানি না। ও তোমার বউ নেই? বউ? তোমার বিয়ে হয়নি? বিয়ে? ওটা আবার কি জিনিস? বিয়ে কি গাছের ফল, না বিয়ে নদীর জল, না বিয়ে খাওয়া যায়, না বিয়ে অঙ্গে পড়া যায়? পাগল, বিয়ে নাকি গাছের ফল নদীর জল, বিয়ে খাওয়া যায় না পড়া যায়? আরে বিয়ে মানেই তো সর্বসুখ। হ্যাঁ কিন্তু না, এসব কথা আমি আমার মাতা পিতাকে বলতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি পাঠশালা থেকে ফিরে যাচ্ছি। অপেক্ষায় আছে মা জননী। কখন আমি ফিরে যাব? মা আমার জন্য দুধের বাটি নিয়ে বসে আছে। তাই ছেড়ে দাও, আমি এই মুহূর্তে মায়ের কাছে যাই। না, এ কি করছি আমি? এইভাবে লক্ষ্মীন্দরের কর্ণে আমি বিয়ের মন্ত্র দিতে পারি না। তাই তো সর্বপ্রথম কামদেবকে স্মরণ করে লক্ষ্মীন্দরের অঙ্গে আমি মদনবান করিলাম নিক্ষেপ। দেখি অপরূপা সুন্দরী, তুমি আমার সর্বমুখে দাঁড়িয়ে আছো। সত্যি তোমার উপরে যদি যেন ছড়িয়ে এসে আমার সর্বাঙ্গে কামভাবে জর্জরিত হয়, কামে যারা সহ্য করতে পারছি না, এসো সুন্দরী এসো, আমার এই দাবিত প্রাণীকে শীতল করে দাও। তুমি আমায় একটিবার দাও প্রেম। শোনো, এইভাবে প্রেমালিঙ্গন পাওয়া যায় না। তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে না? না। সত্যি তোমায় দেখতে বড় ভালো লাগছে। তোমার উপরে যদি যেন আমার সর্বাঙ্গে ছড়িয়ে এসে সত্যি আমি কামে যারা সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। তাই কি বলি জানো? তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বাস করে রেখে পথ খুঁজে সত্যি? ও পথ খুঁজে তোমার হাসিতে জানেন না কি আছে জাদু, তোমার হাসিতে বধু জানেন না কি আছে জাদু, বস করে রেখে পথ
কাছ থেকে যেন তুমি দূরে সরে যাচ্ছ, আমি কামে জ্বালা সহ্য করতে পারছি না। দাঁড়াও, এইভাবে ধরা যাবে না। তাহলে তুমি আমায় যদি ধরতে চাও তাহলে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে গেলে আমায় কি করতে হবে বলে তোমায় দাও। কি করতে হবে জানো? আচ্ছা বলো তো, তুমি পাঠশালা থেকে গিয়ে কার সাথে দেখা করো? আমার মায়ের সঙ্গে দেখা করবো। শোনো, তোমার মায়ের সাথে দেখা করবে না। তোমার মায়ের সাথে নয়, কারোর সাথে দেখা করবে না। তোমাদের যে রয়েছে গোসাঘর, গোসাঘরে তুমি প্রবেশ করবে। যে তোমাকে খুঁজতে যাবে, তুমি তোমার মায়ের হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার করে বলবে, আমায় যদি 7 দিনের মধ্যে বিয়ে না দাও, আমার এই সুন্দর প্রাণ বিসর্জন করবো এই গঙ্গার জলে। প্রতিজ্ঞা করলে আমি আর বিলম্ব করবো না সুন্দরী। তোমার কথা অনুসারে এই মুহূর্তে আমি গোসাঘরে করলাম প্রবেশ। এই ভণ্ডা দুরাচার! কি ভেবেছিলি মনে বিয়ে দিবি না পুত্র দুর্লভ লক্ষিন্দরে? না, সে আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই তো ছলনার আশ্রয় নিয়ে লক্ষিন্দরের কর্ণে দিয়েছি আমি বিয়ের মন্ত্র। যদি বিয়ে না হয় আমি হতে পারবো না বিশ্বব্রহ্মাণ্ডে বিশ্ব। তাই তো কাল বিলম্ব নয়, অতি সত্তর যাব আমি সিজুয়া শিখরে। কি ঠাকুর, পুবের বেলা যেন পশ্চিমে অস্ত যায়, তবু যে লক্ষিন্দর আমার এই রাজপ্রাসাদে নাই। সারাটা রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথায় আমার বুকের মানি? থাকি তো আমি খুঁজে পেলাম না। কে বা বলে দেবে আমার প্রাণাতিক রতন দুর্লভ কোথায়? লখাই রে, একটিবার মা বলে ডাক বাছা, একটিবার তুই মা বলে ও কোথায় গেলি রে? ওরে বাপ,
কোথায় হারিয়ে গেলি বাছা? একবার মায়ের বুকে ফিরে আয়। ওরে তোর মানে না পেয়ে আমি ওরে স্বামী গিয়াছি ভুলে রে। ওরে তোমারে না পেয়ে আমি ওরে বাবা সবই দিয়াছি ভুলে রে। ওরে কে ডাকিবে মা বলে আমায় কে দিবে ওরে কে ডাকিবে মা বলে আমায় কে দিবে ওরে আজি থেকে চম্পানি না গো বুঝি হইল অন্ধকার রে। তবে কি সত্যই হারিয়ে গেল আমার বুকের মানি? আমি তবে আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না এই চম্পকনগরে। এই জন্য বারবার বলেছিলাম ওগো স্বামী, একবার ওই মনুষ্যকে দেবী বলে স্বীকৃতি দাও। কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। নিজের ক্রোধে সবকিছু নিঃস্ব হয়ে যাবার পর তবু তিনি দেবীকে দেবী বলে মেনে নিলেন না। হায় ঈশ্বর, কে বা বলে দেবে আমার লক্ষ্মীর কথা? একই আজ রাজপ্রাসাদ থেকে বোমার কান্নার কণ্ঠস্বরে ভেসে আসছে। জানি না বোমার এমন কি হয়েছে বলে আসছে একা ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছে। না না না, আমি একটি বার যাবো, আমি বোমাকে জিজ্ঞেস করবো বোমার আজকে দিন এমন কি হয়েছে। বলি বৌমা, 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 জীবনে যে ছিল আমার শেষ প্রদীপ, জীবনের যে ছিল আমার শেষ সম্বল, বৌমা, শেষ প্রদীপটুকু আজ আমার নিভে গেছে। কি বলছো বৌমা তুমি? শেষ সম্বলটুকু আমি হারিয়ে বৌমা, বলো না, আজকের দিনে আমি যে তোমার কোনো কথাই বলতে পারছি না বৌমা, বলো না কি হয়েছে তোমার আজকের দিনে? বাবা গো, আজ আমার বুকের মালিক ৭,০০০ ধন হারিয়ে গেছে। সারা রাত প্রাসাদে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, লক্ষ্মীন্দরের কোথাও আমি সারা পেলাম না। এবার বলো আমি কি দিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীতে? বৌমা, আমি জানি বৌমা, এর আগে ৬ পুত্রকে হারিয়েছ তুমি, তাই লক্ষ্মীন্দর কাহার বড় বড় ভয় হচ্ছে তোমার। বৌমা,
পাঠশালা থেকে একা একা বাড়ি ফিরতে। পাঠশালা ছুটি হলে আমি সময় মতো গিয়ে নিয়ে আসবো, কিন্তু জানো বৌমা, আমার যেতে বিলম্ব হয়েছে বলে দাদুভাই হয়তো আমার অপেক্ষায় বসে রয়েছে। কেড়ে নিলে তো তুমি আমার বুকের মানিককে। তার আগে তুমি এই স্বর্ণকার টাকটুকু কেন নিয়ে নিলে? কেন নিলে? আমি যে কেন এখনো পর্যন্ত বেঁচে আছি তা আমি কেঁদো না বাবা, কেঁদো না। কাঁদবো না কাকু। চোখের সামনে ছয়টি বুকের মানিককে সাগরের জলে ভাসিয়ে দিয়েছিল। কত সাধনার ফলে আমার প্রাণ থেকে রতনকে আমি পেয়েছিলাম, সেও যদি না থাকে বৌমা, কে আমায় মা বলে ডাক দেবে? কে আমায় সান্ত্বনা দেবে? আমি তোমার মনের সব দুঃখ বুঝতে পারছি বৌমা। আমি যখন বেঁচে আছি আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে পারি না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো না? সত্যি বলছি বৌমা। লক্ষ্মীন্দরকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে? দেবো দেবো। জীবনে আর কিচ্ছু চাইবো না, কোনোদিনই কিচ্ছু চাইবো না। সুখ শান্তি সব কিছু বিসর্জন হয়ে আমি শুধু আমার প্রাণ থেকে রতনকে চাই। বৌমা, আমি তার জন্য আমার এই প্রাণটুকু আমি দিতে রাজি আছি, কিন্তু তার মুখে আমি বৌমা, বাবা, তুমি আমার বুকের মানিককে ফিরিয়ে দাও। আমার বুকের মানিককে তুমি ফিরিয়ে দাও। বৌমা, আমি তোমায় কথা দিলাম যে যেখান থেকে পারি না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়েছে পুনরায় আবার আমি তোমার হাত ধরে দেবো বৌমা। তবে কথা দিলাম আমি তোমায়, যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীন্দর এসে আমাকে মা বলে না ডাক দেবে, ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল স্পর্শ করবো না। আমি কথা দিলাম, আমি কথা বৌমা, চলে গেল কেন? এবার যাবে না? এর আগে ছয়টি পুত্র সে হারিয়ে ফেলেছে। বড় সাত করে যখন দাদুভাইকে পেয়েছিল সে বাঁচার দিশা খুঁজে পেয়েছিল। জানি না দাদুভাই কোথায় গিয়েছে। আমি যখন বৌমাকে কথা দিয়েছি আমি যেখান থেকে পারি না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়ে আসবো। বলে দাদুভাই, আজ শহরটি চম্পকনগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। কোথাও দাদুভাইয়ের দেখা পেলাম না। তবে কি সত্যি সত্যি দাদুভাইকে আমি হারিয়ে ফেলেছি? আরে কোনদিন কি দাদুভাইয়ের দেখা আমি পাবো না? না না, এ হতে পারে না। আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র দাদুভাই। ওরে 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 আমার প্রাণীটি দাদুভাই, আয়না আয়না তুই কোথায় গেছিস? একটি বার দাদু দাদু বলে দাদুভাই জন্য আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে। যাবো আমি এই পথ ধরে যাবো, যেখান থেকে পারি না করে দাদুভাইকে আমি খুঁজে নিয়ে আসবো। ওই তো গোপাল, ওই তো মানে কত সুন্দর, ওই ধুলো মানে কত সুন্দর খেলাধুলো করছে। ওরে গোপাল, ওরে মানিক বল না, তোরা যদি দাদুভাইকে দেখে থাকিস তোরা একটি বার আমায় বলে দে কোথায় গেলে আমি আমার দাদুভাইয়ের দেখা পাবো। পারি না
গোপাল মানিক যেন আমার দিক থেকে মুখ ফিরে চলে গেল। কেউ দাদু ভাই এই কথা আমায় বলতে পারলো না। তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে হারিয়ে ফেলেছি? আরে কোনোদিন দাদু ভাইকে পাবো না। আমি বৌমাকে কথা দিয়েছি, বৌমা আমি যেখান থেকে পাই না কেন আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। হলো না, আমার শিয়ার পূর্ণ হলো না বৌমা। তাই যাবো না, আমি আমি পুকুরে আর যাবো না। সর্বক্ষে অমরানি সাগর, ওই সাগরের জলের মাঝে এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। আজ এই পথবাসীর গোস্বা মন্দিরের দরজা বন্ধ না, এই মন্দির দরজা কোনদিন বন্ধ থাকে না। তবে কে কে প্রবেশ করেছো এই গোস্বা মন্দিরে? আমি লক্ষিন্দর। দাদু ভাই কি করেছো তুমি? আজ সব কিছু জেনে শুনো কেন কেন গোস্বা মন্দিরে প্রবেশ করেছো দাদু ভাই? একটিবার ওই মন্দির দরজা খুলে আমার বুকের মাঝে এসো দাদু। না দাদু না, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়া যদি তুমি আমার মেটাতে পারো, আমি গোসা ঘরের দরজা নিশ্চয়ই খুলে দেবো। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই। তোমার চাপার অভাব রয়ে গেছে তাই না? অবশ্যই। যার পিতা রাতালে দলে পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি খায়, তার পুত্রের নাকি চাপার অভাব রয়ে গেছে। দাদু ভাই, আমি তোমায় কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো দাদু ভাই। আজ বলো এক সত্য দুঃসত্য সত্য তিনবার। যাহা বলে দাদু ভাই আমি তা অক্ষরে অক্ষরে পালিব। আমি এই মুহূর্তে গোসা ঘরের দরজা এসো এসো দাদু ভাই, তুমি এসো, তুমি একটিবার আমার বুকের মাঝে। দাদু, এ কি তোমার কেন নয়নে নির্বরিশন হচ্ছে? কি হয়েছে দাদু? তুমি এমনি করে কাঁদছো কেন? দাদু ভাই বলো। তুমি কি জানো না, তোমায় দেখতে না পেলে আমি থাকতে পারি না। আর তুমি তুমি সবকিছু জেনে শুরু কেন কেন আজকে দিন ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে দাদু ভাই? আমি এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? দাদু ভাই, আমি যদি আমার মনের কথা না তোমার কাছে প্রকাশ করে বলি, তুমি তো বুঝতেই পারবে না, তাই আমি তোমার কাছে অবশ্যই প্রকাশ করে বলবো। দাদু ভাই হ্যাঁ দাদু তুমি ভাই। সত্যি বলেছো, তোমার মনে কি রয়েছে প্রকাশ করে না বলে আমি তো বুঝতে পারবো না। ওই যে শোনো শোনো ও দাদু, ও দাদু, দাদু ভাই বলি যে তোমার ওই আমি স্কুলেতে আর যাব না গো। দাদু জানাবে পিতা, কি বলছো তুমি? আমি স্কুলেতে আর যাব না গো। দাদু জানাবে পিতা। দাদু ভাই শোনো শোনো প্রাণের দাদু, দাদু বলিতে
লাগছে না দাদু। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না? তোমার স্কুলে লেখাপড়া একটু ভালো লাগছে না? দাদু ভাই আমি তোমার জন্য কথা দিয়েছি কি না, আজ থেকে তোমায় আর ওই পার্সেলে যেতেও হবে না। তাই নাকি? হ্যাঁ বাহ, তাহলে কি করতে হবে? দাদু ভাই চলো চলো, পড়াশোনা যখন তুমি করবে না, আজ থেকে আমরা দু ভাই মিলে চলো অনেক বড় ব্যবসা করবো দাদু ভাই। শোনো দাদু, এই ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না, তুমি লেখাপড়া করতে চাইছো না, না। আবার বলছো চলো ব্যবসা করবো, তুমি সেটাও করতে আমি চাইছো না। সেটাও করবো না। তুমি- আমি কি করবো জানো তুমি কি দাদু? করতে চাইছো? ওগো লেখাপড়া ছেড়ে দাদু গো, ও দাদু, বিয়ে যে করিব, আমি স্কুলেতে আর যাবো না গো, দাদু, জানাবে কি না রে? আমি বিয়ে কেন করবো দাদু গো, দাদু, দাদু, শোনো না, তুমি এমনি করে পালিয়ে যাচ্ছ কেন? কি তুমি পালিয়ে যাচ্ছ কেন? তুমি কি বললে? আমি বিয়ে করবো তুমি দাদু। বিয়ে করবে? হ্যাঁ। হায় ভগবান, যার নাক টিপলে এখন 2 বালতি করে দুধ বের হবে, সেই ছেলে করবে নাকি বিয়ে? ও দাদু, কি? আমার বিয়ে দাও না। দাদু ভাই তুমি একটি কথা বলবো? কি? বসো। বলো। দাদু ভাই তোমার না এখনো বিয়ের বয়স হয়নি, আচ্ছা। যেদিন তোমার বিয়ের বয়স হবে কিনা, হ্যাঁ। আমি তোমায় কথা দিলাম আচ্ছা। একটি সুন্দরী লাল টুকটুকে মেয়ে সে না আমি তোমার বিয়ে দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। কিন্তু এত বিলম্ব আমি করবো না দাদু, আমি আজকেই বিয়ে করবো দাদু। দাদু ভাই তোমার এখনো বিয়ের বয়স ঠিক মতো হয়নি। তাহলে তোমার বয়স হয়েছে, পাগল ছিল একটা, আমি অনেক বুড়ো হয়ে গেছি। তুমি বুড়ো হয়ে গেছো। হ্যাঁ। তাহলে তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বিয়ে করোনি, না। তার মানে চাইছো তোমার মতো আমি বুড়ো হয়ে যাবো? তখন ওই নয় দাদু। আমি যখন বেঁচে আছি, সময় হলে আমি তোমার ঠিকই বিয়ে দিয়ে ও দেবো। দাদু, কি? আমি বিয়ে ছেড়ে দিতে চাই না, আমি বিয়ে করবো না। বিয়ে করবে না, আমি কিছুদিন তোমার বিয়ে দেবো না দেবো না দেবো না। তবে হাসতে ধরি পায়ে পড়ি, দাদু বলি যে তোমার আমি বিয়ে কেন করবো দাদু গো, দাদু জানাবে পিতারে, আমি বিয়ে কেন করবো দাদু গো, দাদু জানাবে পিতারে। দাদু, দাদু ভাই এমনি করে হাঁটতে হাঁটতে কত দূর চলে এলাম। শোনো দাদু ভাই, হ্যাঁ বলো। আর আমিও তোমায় যেভাবে কথা দিয়েছি কিনা, আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব। আর আমি মায়ের কাছে যাচ্ছি, আমি মাকে সান্ত্বনা দেবো। যাও ধরে যাও। হায়রে নিষ্ঠুরিয়তি, সবে মাত্র 10 বছর বয়স যার, সেই ছেলে আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি এদের কথাও দিয়েছি যে 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা করব, তাই বিলম্ব না করে তার এই বিয়ের সময় আমি তার পিতার কারণে পৌঁছে দেব, তার পিতার কারণে পৌঁছে দেব। জয় শিব শম্ভু। আজ আমি এই চম্পকনগরে একটি পাঠশালা তৈরি করে মন্ত্রী কাকুর দ্বারা আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে ভর্তি করেছি। জানি না আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছে। এ পর্যন্ত মন্ত্রী কাকু ফিরে আসলে না, তবে দেখি দেখি কত সময় ফিরে আসে ওই পাঠশালা থেকে মন্ত্রী কাকু। বাবা যা বাবা চা, দেখি আজ এই মহানন্দর দিনে আপনার চোখে জল কেন? বাবা চা, কেন কান্না করছেন? তবে কি আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর আপনাকে অন্যায় কিছু বলেছে? না। বলুন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি কি শাস্তি দেবো মন্ত্রী কাকু? বাবা চা, বড় আশা করে দাদু ভাইকে মাস্টারাই ভর্তি করেছিলাম, ভেবেছিলাম সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মান সম্মান রক্ষা করবে, কিন্তু হলো না, আমাদের সেই আশা পূর্ণ হলো না। বাবা চা, এ কি বলেছেন মন্ত্রী কাকু? দাদু ভাই আমাদের এই আশা পূর্ণ হলো না? এমন কি হয়েছে? আপনি এই মহানন্দর দিন আপনি কেন কান্না করছেন? দাদু ভাই ওই পাঠশালা থেকে ফিরে এসে আমাদের ওই রাজপ্রাসাদে প্রবেশ না করে ওই
ওই গোসা মন্দিরে প্রবেশ করেছিল বাবা। এ কি বলেছেন মন্ত্রী কাকু? আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালা থেকে না ফিরে ওই গোসা ঘরে কেন ওই গোসা ঘরে প্রবেশ করেছে আপনি বলতে পারেন? বাবা চা সে বলেছে কি বলেছে? ওই পার্সেল শেয়ার কোনোদিন যাবে না। কেন? পার্সেল লেখাপড়া তার ভালো লাগে না বাবা চা। সেও বলেছে কি বলেছে? ওই পার্সেল লেখাপড়া ছেড়ে দিয়ে দাদু ভাই আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কি শোনালেন মন্ত্রী কাকু? আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বয়সে নবীন, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। এই কথা আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বলতে পারে? না না না, আমার বিশ্বাস হয় না মন্ত্রী কাকু। বাবা চা তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি দাদু ভাই সত্যি সত্যি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। সেও বলেছে কি বলেছে? যদি 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা আমরা করতে না পারি না পারি সে তার সুন্দরী প্রাণকে অম্লান সাগরে বিসর্জন করে দেবে। না, 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 না। আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে যদি বিবাহ না দিই, আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর এই সাগরে জলে বিসর্জন দেবে। মন্ত্রী কাকু, বাবা চা আমি এত সময় বুঝতে পেরেছি আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর হয়তো বিয়ের জন্য পাগল হয়নি, হয়তো আপনি পাগল হয়েছেন মন্ত্রী বাবা কাকু। যা। হ্যাঁ, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক। বেরিয়ে যান, বেরিয়ে যান এই রাজপ্রাসাদ থেকে। চাই না তোমার কথা স্মরণ করতে। এ কি করলে বাবা চা? সেই তোমার পিতার আমল থেকে মন্ত্রিত করছে কোনদিন কোনদিন তোমাদের ভালো ছেড়ে মন্দ কথা ভাবিনি বাবা চা। আজকে থেকে তুমি আমার পুত্র সমতুল্য হয়ে আমায় কটুবাক্য প্রয়োগ করলে। আমার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করতে বলছো বাছা? চলে যাব, আমি অবশ্যই চলে যাব। কিন্তু জানো বাছা, আমি আজকে দিনে সব কিছু বুঝতে পারছি। বয়স তো আমার অনেক হয়ে গেছে, পুরো মানুষ তো কোনো কাজে লাগে না। তাই এই রাজপ্রাসাদে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। চলে গেলাম, আসবো না, আর কোনদিন আসবো না। দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। আমি অজান্তে আপনাকে অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি। আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিয়েন মন্ত্রী কাকু। বাবা চা তুমি হচ্ছে আমার পুত্র সাবতুল্য, আমি তো তোমায় সবসময় খাবার চোখে দেখি বাবা চা। মনে পড়েছে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের কথা। যেদিন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর আমার গৃহমাঝারে জন্মগ্রহণ করে চম্পলানগর ভজাবিন্দুগণ সকল নৃত্যগীত করেছিল, কত বাদ্যগণ কত নর্তকগণ নৃত্যগীত করেছিল। তারপর সেদিন দুলালী ধাত্রীমা আমার বুদ্ধকে নিয়ে বক্ষে ঝরে কান্না করেছি। আমি ধাত্রীমাকে বললাম, ধাত্রীমা কেন আমার বুদ্ধকে নিয়ে আপনি বক্ষে ঝরে কান্না করেছেন? নিশ্চয়ই আমার বুদ্ধের উপর লোভ লালস আছে, নাহলে আপনি কেন কান্না করবেন? কি বলেছিল সে? ধাত্রীমা আমায় কিছুতেই বললো না। ধাত্রীমা যখন আমায় কিছুতে বললো না, আমি এই অন্ধকারে গাড়ি বন্দি করলো। বাবা চা বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলাম। ধাত্রীমা যেন ধুলাই গড়া বেড়ে দিতে লাগলো। কেঁদে কেঁদে আমায় বললো, সদাগর বাবু আপনার পুত্রকে নিয়ে আমি কেন বক্ষে ঝরে কান্না করি আপনি জানেন? কেন কেন বাচ্চা? একদিন বিধাতা তার ললাটে লিখনে লিখতে এসে 10 বছর মধ্যে লেখাপড়া, 10 বছর মধ্যে বিয়ে, বিয়ে দিয়ে মৃত্যু রেখেছে লৌহ আসর ঘরে। এই কথা বলতে বলতে ধাত্রীমা যেন শিলাই পরিণত হয়ে গেল। বাবা চা এই কথা শোনার পরে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের বিবাহ আমি কিভাবে দিই আপনি বলুন তো? বাবা চা তুমি সত্যিই বলেছো, এই নিষ্ঠুর কথা শুনবার পর দেব না, আমরা কিছুতেই দাদু ভাইয়ের বিবাহ দেব না বাবা চা। মন্ত্রী কাকু, বাবা চা আপনি যখন আমার পিতার আমল থেকে মন্ত্রী করছেন,
আপনার কাছে কোনো বুদ্ধি নেই বিয়ে ভোলানো যায় আপনি বলেন তো? বাবা চান তুমি সত্যি বলেছো, সামান্য দুধের বালকে বিয়ে বলাতে পারবো তা কখনো হয়? আমি এই মুহূর্তে ছুটে বসে উড়িষ্যার কটক শহরে, কটক শহরে সেখান থেকে সুন্দরীটিকে বাজনা নিয়েছে তুলে দেবো দাদু ভাইয়ের হস্তে। আর ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ ফুলের বাগানে খেলাধুলা করতে করতে দাদু ভাই সত্য সত্য এই বিয়ের কথা বলে যাবে বাচ্চা। বাহ, অত্যুত্তম যুক্তি বের করেছেন মন্ত্রী কাকু। ওই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে দ্বাদশটি বৎসর বেরিয়ে যাবে, আর আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ের কথাও ভুলে যাবে, তাই না? তাই বিলম্ব না করে তুমি আমার এই মুহূর্তে ওই উড়িষ্যায় যার ব্যবস্থা করে দাও। তাই চলুন মন্ত্রী কাকু। দীপালি, চৈতালি, খবরদার চৈতালি বলবি না। কেন? আমার নাম চৈতালি, তাহলে আমার নাম বৈশাখী, বৈশাখী। আমার দিদির নাম ফাল্গুনি, বড় দিদির নাম আষাঢ়ি, সব থেকে বড়টা যে ভাদরী। এই স্কুল যাবো না কখনো হয়? এই কতদিন পর স্কুল যাবো, মনটা খালি সুরসুর সুরসুর করছে বল। তাই এটা কি তোর বান্ধবী হয়? হ্যাঁ রে, তো বলি স্কুলে যাবি না? যাবো না কখনো হয় বলতো? কতদিন পর স্কুল খুলছে? আচ্ছা শোন, অনেকদিন পর স্কুলে যাচ্ছি, তুই তো খুব টিকটক করিস, তো একটা গান শুনে না। আমি টিকটক করি? হ্যাঁ। বাবা, ছাগল জোড়াতে আমার দিন যায় বলে আমি টিকটক করি। আরে ছাগলটা লোককে কেন বলবি? এর নাম হচ্ছে টিনা। চল, দেরি করবো না, তাড়াতাড়ি চল। ঠিক আছে চল। আর সব পিছনে সিটে বসবো, হ্যাঁ পিছনে চেয়ারে বসবো। চল, হ্যাঁ গল্প করতে করতে যাবো। চল চল। নে গান বল। গান বলতে হবে? বলবি আমি না? স্কুল যাবো, লোকে খারাপ বলবে না? মেয়েগুলো স্কুল যাচ্ছে না, কোথায় যাচ্ছে রে? আরে আস্তে আস্তে আমরাই শুনবো, কেউ শুনতে পারবে না। ও, ঠিক আছে ঠিক আছে, গান বলবো, তোরা কিন্তু নাচবি। কেউ যদি খারাপ বলে কিন্তু তোদের কথা বলে দেবো। তোর তোর তিলটা কি জন্ম থেকে? এ মা, জন্ম থেকে রে? এটা আগে থেকে, অনেকদিন আগে থেকে, জন্মের আগে থেকে এটা। আমি ভেবেছিলাম ট্যাটা মেরে শেষ হয়েছে। চল, আমি গান করবো, তোরা নাচবি। হ্যাঁ, হে ফারগবালি, হে ফারগবালি, লাল গোলাপি নামটি বলতো। তুই হলি টুকটুকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টুকটুকা ফুল, আমি যে ভ্রমর। হে ফারগবালি, হে ফারগবালি, লাল গোলাপি নামটি বলতো। তুই হলি টুকটুকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টুকটুকা ফুল, আমি যে ভ্রমর। ফারগবালি,
বল পিছন দিক দিয়ে খাতো হ্যাঁ পারবো পারবি হ্যাঁ দেখা তো। ধোঁয়া বার করতে হবে কিন্তু একেবারে ধোয়া বের করবো রেলগাড়ির মতো ধোঁয়া বার করতে হবে মাকে ভকাম করে তো বলে দিলাম পারবো আরে পারবো কলেজের এটা পুড়ে গেল দেখ দেখবি দেখবি ওই এতগুলা যন্ত্রপাতি নিতে কোথায় যাচ্ছিস তুই উপরে দেখবি উপরে দিয়ে তাকাবি উপরে দিয়ে তাকাবি হ্যাঁ হ্যাঁ দেখে মনে হচ্ছে কাগজ কুড়াই বেড়াস মানে কাগজ কুড়িয়ে বেড়াস না তুই উপরে দেখবো ওরে ওই উপরে ওরে আরে এই মা তাই তো রে মা তোর সব দিকে কানেকশন আছে রে কানেকশন করা দিলে চতুর্থ দিয়ে ধোয়া মারাবে দেখ চল কোথায় আছিস রে আমরা স্কুলে যাচ্ছি কিন্তু আমি হ্যাঁ তুই এত যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস কই যন্ত্র রে এটা কি এটা প্যাম্পাস এটা ফ্যাম্পাস হ্যাঁ রে এটা কি করবি তুই এটা যদি পায়খানা লেগে যায় আরে কিভাবে পড়ে দেখাই দিন আরে পরে দেখাবো এখন দেখাবো না একদম। আর এটা যে সিলেট এই, ভেঙে যাবে হারাম হ্যাঁ ভাঙবে না এটা কাঠ কোম্পানি রে হ্যাঁ? আর ওটা তোর কি এই যে পিছনে এটা জল খাওয়ার ড্রাম আর পেন্সিল আছে পেন্সিলটা করে পেন্সিলটা কই এই যে পেন্সিল কই দেখি এটা পেন্সিল পেন্সিল ভেঙে যাবে সব এটা কোন কোম্পানি এটা এটা হচ্ছে মাকলাবাস কোম্পানি মাকলা বাঁশ আর এটা এটা কি এটা থালা এটা কি করবি তুই স্টিল কোম্পানি মাথা ফাটাবি নাকি তোরা কোথায় আছিস স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে লেখাপড়া করে চাকরি পাবি হ্যাঁ পাবো পাবি না কেন ব্যবসা কর কিসের ব্যবসা করবো বিড়ির ব্যবসা কর বিড়ির ব্যবসা করবো হ্যাঁ রে হ্যাঁ মেয়েরা কখনো বিড়ির ব্যবসা করে নাকি কে বলেছে বিড়িতে এখন দাঁড় দাঁড় প্রাইজ আছে কি কি প্রাইজ দিচ্ছে রে হিন্দু ভাইদের জন্য শ্মশান হ্যাঁ। মুসলিম ভাইদের জন্য কবরস্থান আরো আছে সান্ত্বনা পুরস্কার কি কি আছে আলসার ক্যান্সার হাঁপানি কাঁপানি ঝাঁপানি চক্ষা যক্ষা হ্যাঁ এই কাশিটা কেমন হবে রে যার মানে বিড়ি যখন খাবি না হ্যাঁ এবার করবি খোয়া 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 হারাম জাদা একটা মরার কল এটাই তো রে হ্যাঁ? তোরা বিড়ি খা দাদাদের বলবি মায়েদের বলবি মায়েরা কেন বিড়ি খাবে ওরাও খাবে তুই মায়েদেরকে বিড়ি খেতে দেখেছিস তো দেখি কেমন খাই মেয়ে যেগুলা মানে বয়স্ক পিছনে গেলে আছে না হ্যাঁ। ওগুলা এরকম করে খাবে হারাম জাদা তারপরে আরেকটা স্টাইল আছে গোসল করতে করতে হকর বাড়ি সব জানিস হ্যাঁ আচ্ছা শোন আমরা কিভাবে ব্যবসা করতে একটু মানে আমি শিখাই দিচ্ছি শিখিয়ে দে তো পহরানের বিড়ি রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর পাছায় কেন ফোটা আই! কি বলছিস কোথায় যাচ্ছিস তোর মুখের ভাষা তো খারাপ কেন কেন আমি কোনো চাকা বলবো রে কি বললি বিড়ির কথা ভালো বললি হ্যাঁ পাছা কেন ফুটা হ্যাঁ তেরি কার আমার তোর পাছায় কেন ফোটা রে তো আমার দিকে কেন দেখাচ্ছিস তুই? আরে বিড়ির পাছা ফুটা নাই হারাম দাদা সামনে দেখাবি তো আমার দিকে দেখাচ্ছিস কেন? আচ্ছা ফুটা না থাকলে ধোঁয়াটা বাড়াবে ঠিক আছে বল দেখি ও পরানের বিড়ি রে তোর পাছায় কেন সুতা পরানের বিড়ি রে তোর মাঝে মাঝে মির্গি বেড়া ওঠে নাকি রে এটা হচ্ছে ড্যান্স দিল না ড্যান্স হ্যাঁ এটা হচ্ছে ঝটকা ড্যান্স হ্যাঁ, ঠিক আছে নিয়ে উপরে পাতা জয়া ভিতরে মশলা ভরা উপরে পাতা জয়া ভিতরে মশলা ভরা এবার আবার কি এবার কাঠি দিয়ে পাছা মারা রে। তোর মুখে পা ভরে দেবো জানিস কেন রে কি বললি তুই কি বললাম আরে কাঠি দিয়ে পাছা মারা তো আরে এরা জানে আচ্ছা বলেন তো যারা বিড়ি বাঁধে হাত দিয়ে বেঁধে নেয় আর তাদের কাছে একটা এইটুকু যন্ত্র থাকে না কাঠি দিয়ে ভচাম করে পাছাটা মেরে দেয় না এই ও তার মানে ওই মানে মশলাটা বের হবে না তাই তো হ্যাঁ ওটা নয় কাঠি দিয়ে মুখটি মারা রে তোর পাছাই কেন সুতা পরানের বিড়ি এই বাংলো স্কুল চলে আসছি দেখ দরজা খোল চাবি করে কেন তোর কাছে চাবি আছে হ্যাঁ আমার কাছে চাবি না মায়েরই বলছি বিবিন তা বলছি বাপের কিনা বলছি ওই তোর কাছে চাবি থাকে এ চাবি থাকে আজকে না রে মিথ্যা কথা বলবি না কিন্তু দেখ পকেটে না দে তুই কেন মিথ্যা কথা বলছিস চাবি মনে হয় এর কাছে আছে ওই দেখা তো কোথায় দেখা তো দেখা তো ওই চাবি এখানে আছে ঝুলছে
বলছে রে হ্যাঁ তোর কোমরে ডোরা বাঁধা আছে, নাচতে নাচতে সামনে চলে আসে দেখ। হ্যাঁ চাবিটা কোমরে ডোরা বাঁধা আছে আমার মনেই নাই গো। ঠিক আছে চাবি হাট এই এতগুলো মেয়ে আছে, তুই চাবি আর করছিস মানে? কেন তোদের কি হয়েছে? আমাদের লজ্জা লাগছে না? ইস বাপরে লজ্জা সরম। ছোটবেলা কত আমার সামনে এই নদীটা এরা চান করতো ল্যাংটা হয়ে, আমি দিতাম ডিগবাজি, আমার দেখে দেখে ওরা মারতো উল্টা বাজি। ছোট ছিলাম ছোট। ও এখন তোরা দুদুমণি হয়ে গেছিস। হাট, দিদিমণি দিদিমণি হয়ে গেছিস। ঠিক আছে তোরা না দেখবি না, মুখের ভাষা ঠিক করবি, নাহলে গু খুঁজে তোর মুখে মারবো না। তোরা না দেখবি না দেখবি এরা চাবি দেখবি। দেখা হাতকে দেখা। আয় ওদিকে দেখা ওদিকে দেখা। চোটা আরাম কাটে, তালাও ভাঙবে, চাবিটাও ভাঙবে। আরে কোথায় দেখেছি মোচার দিয়ে খুলতে? আরে মোচা না দিলে খুলবে না। বস নিজ নিজ জায়গা বস। সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। এটা কোন ভাষায় কথা বলছিস? কি বলছিস? এটা ইংলিশ নে। ইংরেজি বলছিস তুই? ইয়েস জানিস মাই ডিয়ার খুশখুশি। চাক্ষুন না চাক্ষুন মানে? আরে বলু তুই ইংরেজি শিখবি না? আয় আমার সিলেট দে। হ্যাঁ, সিলেট দে। তোর সেটা আমরা কেন দেবো? আয় সিলেট দে রে। তুই ওখানে কেন বসলি তো? এটা কেন ওখানে কেন নামবি? ওখান থেকে মা আমি এত সময় লক্ষ্য করিনি তো। তুই কেন নামবি? কেন এখানে কে বসে বলতো? এটা কে বসে? এখানে আমাদের মাস্টার মশাই বসে। মাস্টার বাপের চেয়ার? এই আমাদের গুরুজন বসে, এখানে নামবি? তুই কোন নামবি কি? গরু রে? আইডা গরু না দামড়া গরু? এই, আমাদের মাস্টার মশাই বসে, তুই নামবি? ওই ওই শালার বাপের চেয়ার? এই, হ্যাঁ? মুখের ভাষা খারাপ করছিস। সরকারের চেয়ার যাই মন তাই বসতে পারে। এ সরকারের চেয়ার তো বসে আমাদের মাস্টার মশাই। এই আমি নাম মানে তোর কিছু করার আছে? তুই নাম কি? গায়ে তোকে মারবো কিন্তু। দেখ কিন্তু গায়ে হাত দিয়ে দেখ। তুই নামবি না? নামবো না, তোর কিছু করার আছে? দেখ কিন্তু মোটামুট করে গায়ে হাত দিচ্ছে রে। নামবি? আমি নামবো না। নামবি? নাম। নামবো না। তখন দেখে বলছি নাম নাম, নামবি না? দেখ কিন্তু তুই আমার রাগ জানিস? তো রাখি রে। তুই আমার রাগ জানিস? কি রাখতো? কেমন রাখতো? স্কুলে আসার সময় হ্যাঁ রাস্তার ধারে দেখলাম একটা কাঁচা গু, হ্যাঁ। এক লাথে ওই গুকে আমি থ্যাত্তার ভেতর করে দিয়েছি। এ মা বিশাল রাগ রে। জানিস যত মানে কিছু বললে তত। এবার মারে দেখ, কি করবি? এবার মারে দেখ। মাথায় মারতো, বুকে মারতো, পেটে মারতো, হাঁটু নিচে মারতো। আরে আবার কাঁদছে কেন? কি হলো? থাম থাম, বাপরে যতগুলো শিয়াল আছে মাঠে সব চলে আসবে। কি হলো পটল? কি বলবো রে দুঃখের কথা। কথা নয় রে, কথা। তোরা যদি শুনিস তোদেরও প্যান্টটা ফেটে যাবে রে। প্রাণ ফেটে যাবে, প্রাণ হারাম। জানিস কি হয়েছে? কি হয়েছে? মাস্টারের মা, মাস্টার মা কি রে? মাস্টারের মা পাইতে পাইতে মারা গেছে রে। মা, এটা কোন পাত ছিল রে ভাই? ওটা জাপানি পা ছিল বহি। এটা কি করে হলো রে? যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে একটা বাড়ি ঘর একদম সব শেষ করে হালাইছে। শেষ করে হালাইছে। তাহলে তো স্কুলে হবে না, চল বাড়ি চল। চল দিদি দেখে আসি, মাস্টার মশাই দেখে হ্যাঁ, আসি। চল চল চল। এই, কোথায় যাবি রে? মারবি না, আমার মাকে বলে দেবো কিন্তু। এই কোথায়? মাস্টার তুই তোর মাকে বলে দিবি, আমি আমার বাবাকে বলে দেবো। না বলবো না, থাক। আরে মাস্টার মাকে দেখতে যাবো না? মাস্টারের মা মারা গেছে, মাস্টার বুঝবে। তোরা স্কুল এসেছিস, স্কুল থেকে লেখাপড়া করে যাবে। দিস ইজ মাই অর্ডার। এ তুই নিজের পড়ায় পারিস না, আমাদের পড়া দিবি। হোয়াট হোয়াট ইজ দ্য ফাটা বালিশ? না পারলে আমাকে বলিস। ডন নট ফচর ফচর ডাউন ইন দ্য সবুজ প্লাস্টিক। মানে মানে চিৎকার না করে এই স্টেজে মানে বসে পড়। এটা অ্যাঙ্গার কেজি, অ্যাঙ্গার গেছে না ইংরেজি? ইংরেজি। আগেই বলেছি লেখাপড়া করবো না, কাউকে করতেও দেবো না। ইস মাই চ্যালেঞ্জ। এখন নাম ডাকবো। হ্যাঁ দে আমার আমার পেন্সিলটা তো। রুল নাম্বার 1 মুন্ডরি হামরম। আসেনি, বাংলা খেতে গেছে। রুল নাম্বার 2 চুড়কি চড়ে। কেউ আসেনি ওরা রে। রুল নাম্বার 3 র্যাটকে হাসদা। কেউ আসেনি ওরা, দেখছিস না? আদিবাসী গেলে কেউ আসেনি। আসেনি। চো আবার নমসূত্রের দিকে চো। চল। রুল নাম্বার 1 দীপালি হরকার। সরকার না সরকার? ওই সরকার। রুল নাম্বার 2 দীপালি হলদার। সরকার না, বলে কেউ আসেনি, না। তাহলে হাজরা গেলার দিকে চো। হ্যাঁ। রুল নাম্বার 1 দীপালি হাজরা। বিদ্যুৎ। এই, এই সাবাস জানালাম রে। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। রুল নাম্বার 2
দীপালি দীপালি হাজরা। Yes, sir. রোল নাম্বার 2 সাথী হাজরা। ওইদিকে আছে। রোল নাম্বার 5 সুপ্রিয়া হাজরা। Yes, sir. ঠ্যাং খাও। থ্যাংক ইউ। হ্যাঁ। রোল নাম্বার 6 কি 6 রোল নাম্বার 6 আমারটা বলতে হবে, তুই দেখতে পাচ্ছিস না আমি আছি? মনিকা হাজরা। দেখতে পাচ্ছিস না আমি আছি এখানে? এমন মারবো না তো একদম জলের মতো পেশাব করতে লাগবে। অভদ্র মেয়ে কোথাকার। বলেন কি? বলবে হাই উপস্থিত স্যার। ঠিক আছে। রোল নাম্বার 7 পটল চাকলা। চা, আমারটা তুই দেখবি। তুই নিজেরটা নিজেই দিয়ে দিলি? কে ডাকবে তুই ডাকবি। না, আপনারটা আপনি নিজে করে নিলেন। এই দূরে বসে আছে তোর শ্বশুর বাড়ি আছে। পড়া হয়েছে মামনি? না। পড়া হয়নি? কি করো হ্যাঁ স্কুলে কি করো? দেখছেন মাস্টারের সামনে কি হতো না তাও জানা নন শ্রেণীর আলোচনা। যখন বলবো আর তখন আর যখন বলবো সাবধান আর ওইদিকে মুখ করে আর সাবধান। পড়া বল। এমন করে দেখালি মনে হচ্ছে তোর মাথায় বিজলি পড়া পড়েছে। বল। বড় হয়নি। পড়া হয়নি? না। বল বল। আতা গাছে পাতা নাই, আতা গাছে পাতা নাই, স্কুলের ছড়িদের ভাতার নাই, স্কুলে ছুরিদের ভাতা নাই, ডাইরেক্ট চাকরি। আয় তোর পড়াইছে? হ্যাঁ। পড়া তো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দুধার মনে ঠাকুর দুধার বউ। চল আপনার কত থতা পাখি দলের মধ্যে থামাও খেলো তোমার বড় বড় তো থাকো তো বাবা। এই পড়া কে দিছে রে? মাস্টার। মাস্টার। এই পড়া তোকে মাস্টার দিছে? হ্যাঁ, মাস্টার মশাই দিছে ওকে। এই পড়া চলবে না। তাহলে নতুন মাস্টার নতুন পড়া দেবো। ঠিক আছে। চলে যা 9.5 পাতা। 9.5 পাতা? 9টা ফুল একটা অর্ধেক। ঠিক আছে। বল। আতার পাতার সাতার আতার পাতার সাতার, সুব্রত হাজরা শ্রীবদ্ধ হাজরা, আমার ভাতার। আমার ভাতার। এটা মুখস্থ কর। ইদ্রিস আগেই বলেছি লেখাপড়া করবো না, কাউকে করতেও দেবো না। বল। পড়া হয়েছে মামনি? না কাকুমণি। পড়া হয়নি? না। আমি তোকে যা বলবো তুই তা বলবি। হ্যাঁ ঠিক আছে। বল বল। বলটা বলিস না, থাম। আমাকে আরে বলটা বলিস না, থাম না রে। দেখ কিন্তু। দেখ কিন্তু। আরে থাম না রে। আরে থাম না রে। ইস, কোন মেয়ে রে? এটা কোন মেয়ে রে? এ থাম না রে। আরে থাম না রে। থাম পড়াটাকে আরে দিই। থাম, পড়াটা আগে দি। দেখ কিন্তু। দেখ কিন্তু। খুব খারাপ হচ্ছে কিন্তু। খুব খারাপ হচ্ছে কিন্তু। একদম একদম মেরে শেষ করে মেরে দিবি। শেষ করে দিবি। এই দেখ তো দেখ। এই দেখ তো রে। কোন মেয়ে রে? হ্যাঁ হারামজাদা, কি বলেছিস ওকে তুই? আমি ওকে কি বললাম? তুই বললি না আমি যা বলবো তা বলবি? তো তুই যা বলছিস ও তা বলছে। এটা হাসে, এটা হো হো কর। শোন ওইটা চলবে না, অন্য পড়া দেবো। ঠিক আছে বল। বল। সরিও সরিও। উন্তুস্তু তুস্তু। দন্তান্ন দন্তন্য। ক ক। আর প আর প। টমেটো। আরে টমেটো বানান এত বড়? আরে টমেটো ধরলো বড় হলো পাকলো বানানটা হবে না? তাহলে তুই এক কাজ কর, মুতে মুতে বল। আরে আমি কেন মুদবো? এই তুই কার ওই মুখে মুখে। হ্যাঁ, মুখে মুখে বল। বল লাল লাল টমেটোর লাল লাল টমেটোর চাটনি করেছি, চাটনি করেছি, গান পাটিকে খেতে দিতে গানপাটিকে খেতে দিতে পেদে দিয়েছি। আমি তো পারিনি। হায় 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 রে, তোর যে পাদের যে গন্ধ রে, গিরে থাকা যায় না গো। কি যে খাইছি। বাপরে, তোর কপাল ভালো, গান পাটির সামনে পা দিবি রে। বস মুখস্থ কর। এইভাবে ডাকবি না কিন্তু। এই মেয়েটা সব থেকে ভালো। কি পড়া হয়েছে? কি করে হবে? বললাম না আমার ছাগল চড়াতে দিন চলে যায়। এমনি পড়া হয়নি? এখন ছাগল বাড়িতে বাঁধা থাকে, সরষা তুলতে সময়। কালকে যে মাস্টার পড়া ছিল ওটা পড়া হয়নি? না হয়নি কিচ্ছু, আমি একটা হয়নি। ওই শালা কি জানে রে? এই, মুখের কথা খারাপ করবি না, বললাম না। হয়তো কিছুই জানে না রে। চাকরিটা স্কুলে আমার হওয়ার কথা ছিল। কিছু জানা কি? হ্যাঁ রে। মাস্টার মশাই কিছু জানে না? না, চাকরিটা তোর হওয়ার কথা ছিল। এই স্কুলের চাকরিটা আমার হওয়ার কথা ছিল। তুই কেন নিলি না? মাস্টার গরিব মানুষ, মাস্টারকে চাকরিটা দিয়ে দিয়েছি। ও, তোর দয়ার শরীর রে। হ্যাঁ আসুন। হ্যাঁ ওকে পড়ালাম পদ্য, হ্যাঁ ওকে পড়ালাম গদ্য, হ্যাঁ। তোকে পড়াবো হদ্য। হদ্দ। পদ্য গদ্য হদ্য 3 ভাই। আরাম
সারা তিন ভাই হ্যাঁ রে তা দু ভাইয়ের নাম শুনেছি আর একটা ভাই কোথায় গেল? এক ভাই দেশে থাকে না, ওই নদীতে থাকে। নদীতে কি করে? নদীতে মাছ ধরে, মাছ ধরে খাচ্ছে। হ্যাঁ, এই অন্য পড়া দেবো, ভাইরাল পড়া দেবো, ভাইরাল পড়া দেবো। এই শোন শোন, কি তোকে একটা পড়া দেবো, হ্যাঁ হ্যাঁ। এই পড়াটা দেবো, খুব সুন্দর লাগবে, হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে যাবে, হ্যাঁ ছুঁয়ো না ছুঁয়ো না মাস্টার গো, ও ইস মাগে 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 ও ও মাস্টার ছুঁয়ো না মোর গা, তুমি ছুঁয়ে আমার চুলকানি উঠে যত কাপড়টা তুলবি তত কুসে কুসে নাম্বার পাবি। বেশি নাম্বার পাবো? এই টু 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 ঠিক আছে। কেন কেন কি হবে? এখন এখন খেলাধুলা গান বাজনা হবে রে। খেলা গান বাজে না? হ্যাঁ রে, গান বাজনা কে শিখাবে আমাদের? আমি শিখাবো রে, তুই গান বাজনা জানিস? আমি মাস্টার। গানের মাস্টার? হ্যাঁ রে, ঠিক আছে। ready? হ্যাঁ अरे चलो हनी, अरे चलो हनी, देखा तनी तेरा अगरे अगरे अगरे, तेरा बदला तेरा सुंदर तेरा पछारे पछारे पछारे। আরে আয় কোথায় দিয়ে জানুয়ার কথা ওঠ ওই নাচছে লোকটা আরে আয় ওঠ 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 চুপ জানুয়ার কথা হ্যাঁ কি করছিল রে হ্যাঁ পাছারে পাছারে কি বলে কি হলো রে কিছু না স্যার, কে ছিল এগুলো এমনি স্যার, হ্যাঁ এমনি। এমনি হ্যাঁ। বলছিস? দয়া করে স্যার আমাকে মারবেন না। কেন কেন এমনি আমি দেখতে ফর্সা, যদি মারেন তাহলে কালো হয়ে যাবে একবারে। কালো হয়ে যাবি তুই আচ্ছা যেখানে মারবেন ওখানে কালো হয়ে যাবে, স্পট পড়ে যাবে একবারে। এদিকে 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 ঘুর বলছি কি তুই এতদিন স্কুল আসিস নি করে কোথায় গেছিলি হ্যাঁ, কোথায় গেছিলি দাদন খাটতে গেছিলাম। হ্যাঁ স্কুলের নাম লিখে রেখে তুই দাদন যাবি দাদন খাটতে তো আমি এতদিন স্কুলে থাকিনি, চাল ডাল লাগলে কে নিয়েছে? আপনি তো নিয়েছেন। ভাই আমি কেন দাদন নিতে যাবো বস এসব কথা বলিস না এখন লজ্জা নাকি? আর পকেটে এই ভরে শোন, পকেটে ভরে ডিম নিয়ে যেতেন। বস স্কুল মানে পড়াশোনা করতে আসে দিদি শিশি আনো, আমি বিষ খাবো। কি করছিস তুই? স্যার আপনি তো পড়া দিয়েছিলেন, দিদি শিষ্য আনো আমি ঔষধ খাবো ওষুধ খামো। খামো নয় খাবো সরিয়া সরিও সরিয়া ইন্দুর ধরায়া পোড়ায়া খায়া। এটাকে পড়া দিয়েছে তো দাদু আপনি তো দিয়েছিলেন স্যার। আমি এরকম বলেছিলাম কেন? সরিও সরিয়া সরিও সরিয়া হস্যই দীর্ঘই হসৌ দীর্ঘ, ওই আমি তাই বললাম সরিও সরিয়া সরিও সরিয়া হস্যই দীর্ঘই হসৌ দীর্ঘই, হস্যু দীর্ঘ হসৌ দীর্ঘ আবার দুর্ঘ, হস্যু দীর্ঘ হসৌ দীর্ঘ, রিলি রিয়েলমি রিয়েলমি জানুয়ার আর বালুঘাটার হিলি। বাস ঠিক মতো পড়াশোনা করেছি সবাই হ্যাঁ স্যার। দেখ আমার আসতে এমনি অনেক দেরি হয়ে গেছে বুঝলি
এসে দেখছি তোর আবার গান বাজনা শুরু করছিস স্কুলে। সরস্বতী বোঝা গেল না স্যার, ওটা বিসর্জনটা করছিলাম আর কি। ও এটা আগারে আগারে বাজা। এই এটা কি রে? এটা কি রে? স্যার জল খেলাম। এটা কি বোতল? হাই কপাল, চিন্তা করা যায় মানুষ ছোটখাটো বোতল নিয়ে আসছে আর ওই পর ড্রাম নিয়ে আসছে। কি করবো স্যার, কেন? বোতল বাড়িতে নেই। তোর মা এটা তোর গলায় বেঁধে দিয়েছে? বেটা এটা নিয়ে যা, কেমন করে নিয়ে এসছিস? জল যদি ফুরিয়ে যায় এই ড্রাম ফুরাবে না। তো কেমন করে নিয়ে এসছিস এগুলো? স্যার হ্যাঁ কেউ যদি ধোকা দেয় তো জলে ডুবে মরে যাবে, ওটার জন্য নিচে যাবে। আচ্ছা রাখ রাখ, দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ। আচ্ছা তোদের পড়াগুলো হয়েছে, পড়াগুলো ধরবো কেমন? স্যার আমি তো থাকতে পারবো না স্যার। আর ওটা কি রে ওদিকে? ওটা কি ওটা? ওটা রুমাল, এই রুমালটা ওদিকে রেখেছিস কেন রে? কি ওটা? স্যার এটা আমার প্যাম্পাস। তুই আমার প্যাম্পাস কি করিস? কেন পায়খানা হাগু লাগলে হাগু করবো না? আমার মা বলেছে বেটা স্কুলে যদি হাগু লাগে তুই স্কুলে কোথায় যাবি, তাই প্যাম্পাস একটা নিয়ে যা, প্যাম্পাসটা নিয়ে শুট করে তুই পড়ে নিবি। আচ্ছা গাধা, প্যাম্পাসে তো ভিতরে পড়ে, তো পড়ে দেখা আমাকে তাহলে। আপনি দেখেন না এত বড় ছেলে যে প্যাম্পাস পরে জানতো আমি না। এটা ডিজিটাল প্যাম্পাস স্যার। কেউ কেমন দেখা দেখি? হ্যাঁ চিন্তা কর, তোর মাও পারে। হ্যাঁ হ্যাঁ তোর মাও পারে। এটা কোন কোম্পানি থেকে কিনেছে রে? এটা যে বস্তা কোম্পানি। বস্তা কোম্পানি? হ্যাঁ এই কোম্পানি কাদের বাড়ি আছে? এটা অর্ডার করে বানিয়েছে স্যার। এটা তো মানে গু পড়বে না, এটা মানে তুই তো খুব পাতলা পায়খানা হয়ে যায় তবু এবার থেকে যাবে। থেকে যাবে স্যার। না আসল কথাটা বলছে না, ওর মাঝে মাঝে ডাইরেক্ট হয়ে যায়, বুঝতে পারলেন? ও ডায়রিয়া লিক আছে ওর। তুই সব জানিস না? ঠিক ঠিক ঠিক, বস 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 বস, যাক করে থাক করে থাক, বাচ্চা মানুষ কখন কি হয়ে যাবে। মায়ের দিকে আয় তো। স্যার আমি আজকে থাকতে পারবো না স্যার। তুই থাকতে পারবি না? না স্যার, কারণ কি হয়েছে তোর? আমার আমার বাড়িতে খুব আজকে অপারেশন হবে স্যার। তোর বাড়িতে অপারেশন হবে মানে? হ্যাঁ কি কি বলছিস সেগুলো? আমার ভাইয়ের আজকে অপারেশন হবে। তোর ভাইয়ের? এ মা, কি যা 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 যা। কি রে কি বলছিলাম স্যার কি? অপারেশন হবে না। আরে এদিকে আয়। কি হচ্ছে বাড়িতে আজকে? বলছি কি, জীবনটা কি কয়লা করবি? হ্যাঁ আর সুব্রতের বউকে তুই চিনিস? তোর এই ছুটি ছিঁড়ে ফেলবে একেবারে। হ্যাঁ পড়া বলে পড়া কে দিয়েছিল? পটল। তাই হ্যাঁ বস। মামনি কি হয়েছে রে মা, রাখছিস কেন? স্যার সবাই মামনি বলে দেন তো। মামনি কি কি হয়েছে? স্যার পটল আমার মুখের মধ্যে বেঁধে দিয়েছে। কি তোর মুখে বেঁধে দিয়েছে? কিচ্ছুটাকে পাই না পাই না। আকাশে মায়াপুরি পাখি উড়িছে, গরু ঘাস খাচ্ছে, পাখি উড়িছে, গরু ঘাস খাচ্ছে। ঠিক আছে, তোর মুখে পাইতে দিল। কি খেয়েছিস, কি খেয়েছে ওই একটা আইডিয়া কর। কি খেয়েছে রে? ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে। কি খেয়েছে ওই? মুলা মনে খেয়েছে। মুলা বন্ধ। আচ্ছা তোর পড়াগুলো পড়। আতা গাছে পাতা নাই, স্কুলে ছুরিদের ভাতা নাই। তোরা কি আমাকে কি পেয়েছিস তোরা? স্যার তখন থেকে দেখছি স্কুল আসতে আসতে তোরা আমাদের স্যার কি হচ্ছে? পটল পড়া দিয়েছে। তোকে পড়ে পড়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা বস দেখি বস দেখি। তেরে নাম, এই, তেরে নাম। গান করতে শিখেছিস? হ্যাঁ তো মেরে আগে থুতটা ভেঙে ফেলো রে গান। গান নাই? এই গানটা কেমন রে? তেরে নাম স্যার, আর কি বলছো? তেরে নাম। তোর মার মেলা কটা নাম। বস তুই একটা কথা বলবি না কেন? কেন স্যার, ওর 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 মার গ্রামে নাম নাই?
ওই গানটা হচ্ছে তেরে নাম। বাস আমি যে বললাম তোরা কি বললাম, খারাপ বললাম? ভবানী দিকে মা ভবানী রে পড়া হয়েছে। হ্যাঁ স্যার আচ্ছা বল 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 করবো। লাল লাল টমেটোর চাটনি রেঁধেছি, গণপতিকে খেতে দিয়ে বেঁধে দিয়েছি। বাহ 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 বাহ, খুব ভালো। ভালো হয়নি স্যার? খুব ভালো হয়েছে। সত্যি? তুই তো একদম পাস করবি এবার। সত্যি বলছেন? বলছি কি হ্যাঁ। তোকে এই পড়া খেয়ে দিল রে পটল দিয়েছে? শুরু করে দিলি না? পটল থেকে পড়া দিল তুই পড়তে শুরু করে দিলি। ওই বলছে যে আমি চাকরি পাবো। চাকরি পাবি? হ্যাঁ। তোর মান সম্মান আরো শেষ হবে। আমাকে বলছেন নিজে পটলের চাকরিটা নিয়ে এখানে বসে মাস্টারি করছেন? আপনি বলে ভিখারি, পটল চাকরিটা আপনাকে দাঁড়ি করেছে, আপনি লোকের চাকরি নিয়ে টানাটানি করছেন আর আমাকে বলছেন? আমি পটলের চাকরি নিয়েছি, হ্যাঁ। ওই আমাকে দয়া করে চাকরি দিয়েছে। আপনি বলে ভিখারি, খেতে পান না ওই জন্য চাকরি দিয়েছে। এই বলেছি না? হ্যাঁ। ওই, ওই, কি বলেছিস তোদেরকে? কি বলেছি? আমি ভিখারি খেতে পাই না, তুই দয়া করে আমাকে চাকরি দিয়েছিস তোর চাকরিটা? না স্যার, ওরা আমাদের মারে। আমি মিথ্যে বলছি? সবাইকে বলেন। বলিস, ওই? ওই বলেছি স্যার, হ্যাঁ ওই বলেছে। এক থুতো ভেঙে ফেলব একদম। চুপচাপ বস থাক। স্যার, কি তার মানে আপনি এত আজকে এত রাগারাগি করছেন, মানে যেটা শুনেছিলাম সেটা সত্যি হয়েছে। আবার তুই কি শুনেছিস? কি বল? আমি শুনেছি। কি বল? কেন আপনি আজকে স্কুল ছুটি দিলে পারতেন? কেন ছুটি দেবো স্কুলে? কেন আপনার আরে স্কুল কি আমার কোথায় ছুটি হবে? কেন আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটেছে? বাড়িতে ঘটনা ঘটেছে? হ্যাঁ। এই, কি ঘটনা ঘটবে বাড়িতে? কেন আপনার মা যে পাততে পাততে মারা গেছে? কি বলি? জাপানে যেদিক থেকে গেছে সেদিকে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে। লজ্জা সরব নাই, মানুষ করে বাঁধতে বাঁধতে মারা যায়। ওটাই তো বললো। কে বললো? কে বললো? নতুন মাস্টার। খেয়ে না খেয়ে না গো বাঘা। জানোয়ার, কি বলছো দেখ তুই? আমার মা বাঁধতে বাঁধতে মারা গেছে, মা, আবার যেদিক দিয়ে গেছে বলে সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো, তুই বলেছিস এই কথা? আমি ওরকম বলিনি স্যার। কিরকম বলেছিস? আমি যখন স্কুলে আসি না, তখন দেখছি আপনার মা ওই যে আপনাদের কোটা থেকে মুরগিগুলো আছে, হ্যাঁ আছে তো। ওগুলো দেখছি আপনার মা পারছে। আচ্ছা, আর আমি তখন স্কুলে আসার সময় খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ও তুই দাঁড়িয়ে দেখছিলি? হ্যাঁ, আচ্ছা ওই মুরগিগুলো পারতে পারতে দেখছি আপনার দুটো শিলিগুড়ি থেকে মামা এসে বলল। আচ্ছা। আমি ওদেরকে স্কুলে এসে বললাম যে মাস্টারের মা পারতে পারতে মাস্টারের মামারা এসে গেছে। এই বুঝিয়ে বলেছিস? হ্যাঁ, তোদের আমি চাকর যে তোদেরকে বুঝে বলতে যাবো। আয় পড়া বল তোর। এদিকে আয়। পড়া হয়েছে তোর? হ্যাঁ হয়েছে, মুখস্থ হয়ে গেছে। চুয়ো না চুয়ো না মাস্টার ও মাস্টার চুয়ো না মারবেন না মারবেন না জাল্লাদ রে। অসভ্য মেয়ে কোথা? মারবেন না জাল্লাদ রে। আমি চাকে ছেড়ে দেবো। অসভ্য কোথাকার। একই মশাই মশাই, নমস্কার 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 মন্ত্রী মশাই। এটা কি পাঠশালা না? বসুন, বসুন, বসুন। আরে দাঁড়ান, কেন, কি হয়েছে? বসুন বসুন। দাঁড়ায় করছে কেন? এটা পাঠশালা না স্কুল শালা? এটা পাঠশালা। রাগারাগি করবেন না। এটা বাপের শালা, বাপের শালা। চুপ, চুপ। এরকম ছাত্র এই স্কুলে আছে, আগে জানলাম তো জানলে আমার দাদু ভাইকে এই স্কুলে নিয়ে আসতাম না। কেন, কি হয়েছে বলবেন তো? কি হয়েছে দাঁড়ান, এত ভালো পড়াশোনা হচ্ছে স্কুলে। আমার কত সুন্দর মুখটা দেখুন তো কি করলো, দেখুন ই মা। দেখুন দেখুন ভালো করে দেখুন। কি করলো গো? আপনার মুখে কে একা থুতু দিয়েছে? না থুতু না, ছি 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 ছি, ঘি খেয়েছে ভালো করে মুখটাও ধোয়নি লোকটা। ছি ছি ছি, এক দাঁড়া, মুখ ধোয়নি, দেখছিস না আমার মুখের মধ্যে এক গাদা থুতু? আচ্ছা আপনি দেখে কে দিয়েছে? হ্যাঁ দেখেছি তো অবশ্যই। ধরে নিয়ে আসুন তো কে দিয়েছে দেখুন। মাস্টার মশাই, এই যে এই বুখাটু ছেলেটা, এই যে এই হারামজাদা, কাবি হয় হারামজাদা। ভাই ভৌজি কাল
মালাইকা বলে তো দেখুন, দেখুন। তেঙ্গে 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 कभी हई तो भाई नल भई दी कलैका बोले तो हम এটা কি এটা কি এটা এটা আবার কি স্যার হারামজাদা হাসি। ওনার মুখে এক গাদা থুতু তুই তো দিয়েছিস রে হারামজাদা। ইমা কখন কখন আমি হাঁ করে স্কুলে আসছি আর তুই জানলা দিয়ে এক গাদা থুতু আমার মুখে দিলিস? কেন আপনার কি বারান্দায় চোখ নাই হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না এখানে একটা জানলা আছে হ্যাঁ থুতু তুই দিয়েছিস, তোর ভুল, এটা তোর ভুল। আমি তো স্যার জানলা দিয়ে থুতু ফেলেছি তুই দেখবি না বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। ঠিক আছে আমার ভুল হয়েছে আপনাকে মাফ করে দেব এই, পা ধরে তুই খরচা ভালো করে, তোর বাবা হবে না। পা ধরে খরচা। ক্ষমতা হারামজাদা। মাস্টার মশাই এরকম ছেলে রেখেছে হারামজাদা। দাদু মনে কিছু মানে কিছু মানে এরকম ছেলে হারামজাদা। তোর জন্য মাংস থাকবে না কথা কথা। তুই এভাবে ঘুরাচ্ছিস কেন? মরে যেত না করে। চুপ চুপ। এরকম মানুষ কে করে? মনে কিছু বলবো স্যার ছোটবেলা দাদু মারা গেছে তো ইনিকে দেখে ইনিকে নয় ভাই, উনাকে দেখে। হ্যাঁ ওনাকে দেখে দাদুর কথা খুব মনে পড়লো তাই একটু আমি চাপলাম কাদের মধ্যে আরে তুই চাপিস নি, উনাকে ঘুরাইছিস। আর একটু হলে চরকের মতো ঘুরতো লোকটা। হারামজাদা এরকম মানুষকে ঘুরায়? হ্যাঁ বস বস বস। আচ্ছা নমস্কার নমস্কার মন্ত্রী মশাই। আর কিছু মনে করবে না, বাচ্চা কাচ্চা মানুষ তো, এগুলোকে মানুষ করতে খুব কষ্ট হয়। মানুষ করুন ভালো করে, না হলে আপনার বদনাম হবে। আচ্ছা বলুন আপনি কেন এসেছেন? আমি কেন এসেছি? আমার দাদু ভাইকে নিয়ে এসেছি। দাদু আমার ভাই? একমাত্র দাদু ভাই এই পাঠশালায় ভর্তি করবার জন্য এনেছি। আচ্ছা খুব ভালো খুব ভালো। আচ্ছা নামটি বলুন, নামটি বলুন। স্যার বলো দাদু ভাই। সিলেটে বসে সিলেটে ওদের জ্বালাই কি আমি এক মিনিট কথা বলতে পারবো না ওদের সাথে? হ্যাঁ? সবসময় ঝামেলা করিস তোরা। স্যার আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ মাস্টার মশাই। পিতার নাম? চন্দ্রপতি সদাগর বাড়ি বাবা কোথায়? তো? চম্পলা নগরে এই তো সুন্দর বলতে পারছি সবকিছু। হ্যাঁ মাস্টার মশাই। আমি তো আমার বলতে দাদু ভাই পারলাম। সবকিছুই ঠিক বলতে আছে, পারে। যাও তুমি ওখানে গিয়ে বসো যাও। কিন্তু দাদু বসবে না তুমি যাও তুমি যাও। ও মাস্টার মশাই হ্যাঁ বলুন। আপনার ভর্তি ফি কত লাগবে? আমার ভর্তি ফি 501 টাকা লাগবে, আর সরস্বতী পূজার জন্য 101 টাকা লাগবে। বেশ স্যার। দেখেন ওই ছেলেটা আজকে স্কুলে ভর্তি হয়ে মেয়েদের কাছে বসছে আরে ওখানে ফাঁকা ছিল, আমি বসতে বলেছি। তাহলে আমি এদের কাছে বসবো মাস্টার মশাই আজকে তো আমি পয়সা আনিনি, কালকে আমার দাদু ভাইয়ের হাতে আমি 1051 টাকা পাঠিয়ে দেবো। তাই হবে তাই হবে তাই হবে। তাহলে আসুন, আসি। আসুন, নমস্কার। নমস্কার, আমার নমস্কার। দাদু ভাইকে ভালোভাবে পড়াশোনা করাবি, মানুষের মতো মানুষ করবে। তাই হবে তাই হবে। আসি। এই তুই কে কিছু করছিস? এদিকে বস। পড়াল স্যার তোর পড়াগুলো হয়েছে তোর? হ্যাঁ আচ্ছা তোকে আমি কয়েকটা বানান ধরবো, ঠিক আছে? বাংলা বানান, হ্যাঁ? ওকে স্যার বানানগুলো ঠিকঠাক বলতে পারলে খুব ভালো, নাহলে কিন্তু মারবো। ইয়েস স্যার ঠিক আছে বল। বল তো বাথরুম বানাম বল। বাথরুম হ্যাঁ বয়াকার তোমরা জানেন দেখি স্যার মানুষের কাছে শুনছে। এই, বয়াকার তুরুম তুরুম বাথরুম, বাথরুম। থাকো থাকা, এটা হচ্ছে না। আর একটা তো সুযোগ, বল বাদাম বানাম বল। বাদাম বয়াকার দুমদা হলো? এটা হলো বানাম রে? এগুলো একটা তো বানাবো। বাংলা পারছিস না তুই? হ্যাঁ বাংলাতে এত কাঁচা। স্যার আমি অ্যাঙ্গার যেতে পারি অ্যাঙ্গার কেজি চিন্তা করতে পারিস, বাংলা উত্তর দিতে পারবো বলে ইংরেজি পারবো। আমি ইংরেজি হ্যাঁ স্যার পারি স্যার পারিস তো? হ্যাঁ। আচ্ছা বলতো। ইংরেজিতে বানান করতে বলবেন না, কি হয় ওটাতে বলেন। হ্যাঁ বলতো ক্যাট মানে কি? ক্যাট মানে কেটলি ক্যাট মানে তো ঠাকুমা। কথা কোথাকা, ক্যাট মানে কেটলি। ক্যাট মানে কি রে? বিড়াল। আচ্ছা বলতো ডগ মানে কি? ডগ মানে ডগরা ধ্যাৎ,
ইঁদুর। ইঁদুর তো কে শিখিয়ে দিল এটা? তুই শিখিয়ে দিয়েছিস? চুপ! ডগ মানে কি? ডগ মানে আপনি। এই গাধা কোথাকার! একবারই বলবো তো। ডগ মানে হচ্ছে কুকুর। কুকুর? হ্যাঁ, কুকুর তো আমাদের বাড়িতে আছে স্যার। আছে। হ্যাঁ। তুই দেখেছিস? হ্যাঁ কুকুর কিভাবে লড়াই করে দেখেছিস? হ্যাঁ, কুকুরের আমি রচনা করে দেবো। পারবি? হ্যাঁ। আচ্ছা বল। কুকুরে প্রভু ভক্ত প্রাণী। কুকুরের নয়, কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী। হ্যাঁ, কুকুরের 4টা পা, কুকুরের 4টা পা, চোখ দুটো, চোখ দুটো, হ্যাঁ, কান দুটো, নাক দুটো। নাক দুটো, গাধা। নাকের ফুটো দুটো। ও নাকের ফুটো দুটো, হ্যাঁ। লেজ একটা, হ্যাঁ, হ্যাঁ, লেজটা থেকে কোকড়ানো। হ্যাঁ, ঠিক বলেছিস। আপনি পারবেন সিজা করতে? এই পাগল জি, ওটা কখনো সিধা করা যায়? কুকুর গু খায়। এটা আমার তো পড়ার পরে বলতে হবে। বলবো না, এটা তার মধ্যে পড়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কুকুর তরল জিনিস চেটে চেটে খায়, হ্যাঁ। শক্ত জিনিস কামড়ে কামড়ে খায়। কিভাবে খাই? যেটা মানে পাতলা পায়খানা, ওটা এরকম করে খায়। আর যেটা শক্ত পায়খানা, মানে শশার মতো যেমন হবে, এরকম শশার মতো, ওটা এরকম করে খাবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। তো যাই হোক, বস বস। লক্ষ্মীন্দর, তুমি দিয়েছো। শোনো বাবা, বলুন। তোমার বিয়েতে বড় আশা করে আমার এই ছোট্ট বাসাতে আমি ভর্তি করেছি। তাদের মনে বড় আশা, তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মনের আশা পূর্ণ করো। বেশ, আপনি আমাকে আশীর্বাদ করবেন, নিশ্চয়ই ইচ্ছে পূর্ণ করবো আমি। আমি তোমায় যে পড়াটা দিচ্ছি, এই বলুন। পড়াতেই মুখস্থ করে আসবে, বলে বেশ। বলে সরিও, সরিয়, সরিয়া, সরিয়া, হস্যই, হর্ষই, দীর্ঘই, দীর্ঘই। এটাই তোমার পড়া, কেমন? ঠিক আছে। যাও বাড়ি ফিরে যাও। স্যার, স্যার, হ্যাঁ স্যার, খিচুড়ি খিচুড়ি। তোর খিচুড়ি এটা দেখেছি, শুধু খাওয়া খাওয়া না, এই খাও খাও করে তো তুই জীবনটা শেষ করলি। স্যার, ডিমা ডিমা। এই আজকে ডিম হবে না, বুধবারের দিন ডিম হয়। ও, বুধবারের দিন। বলছি কি, সামনে হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তো একটা অনুষ্ঠানের আমি আয়োজন করেছি। কি স্যার? অনুষ্ঠান কিসের? এই যে পোলাডাঙ্গা আছে না, হ্যাঁ। ওই স্কুল আর আমাদের এই স্কুলের মধ্যে প্রতিযোগিতা হবে। ও, ফাস্টবল। তো ওটা কুত্তা লড়াই, ঠিক আছে? একটা মেয়ে কুত্তা থাকবে, একটা ছেলে কুত্তা থাকবে। হ্যাঁ। এই কুত্তা লড়াই তোদের করতে হবে। ও, ঠিক আছে স্যার। তুই হচ্ছিস আমার স্কুলের মানে ছেলে কুত্তাটা, ছেলে আর ওই হচ্ছে ওই পলাডাঙ্গা স্কুলের মেয়ে কুত্তা। না, ওই মেয়ে, ওই হবে ছেলে কুত্তাটা। কেমন করে হয় ছেলেটা হতে হবে? ওই মেয়ে না, হ্যাঁ হ্যাঁ, মেয়ে কুত্তাটা। তুই ছেলে ওই মেয়ে না, ওঠ ওঠ, 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 এই তোরা সাইডে 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 ওঠ ওঠ, সবাই মিলে হাতে 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 হাতে। কি হবে? তুই রেডি 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 রেডি, অনেকদিন পরে এসে নে কুকুরটা। স্যার কি? একটু আমরা তো দেখিনি, একটু আপনি দেখিয়ে দিলে ভালো হতো। এই পাগলি, এই তুই জানিস না? হ্যাঁ, তুই শিখিয়ে ওই শিখিয়ে দিবি, ওই শিখিয়ে দিবি, ওই শিখিয়ে দিবি। আমি জানি স্যার। স্যার, তাহলে ওই হবে ছেলেটা না মেয়েটা? ওই মেয়ে আর তুই হচ্ছিস ছেলে, এমন ঝগড়া করবি যাতে সবার মন জয় হয়ে যায়, কেমন? আমি বাড়ি যাবো, বাচ্চাকে দুধ খাবো স্যার। এই, পরে পরে ওর সব পরে, আগে কাজটা কর, কাজটা কর, কাজটা কর, কাজটা কর। তাহলে স্যার, মনে করেন, তোকে কি মুখ থেকে পয়সা দিবে সাথে? হ্যাঁ, শোনেন স্যার, আমি তাহলে কি বলি, মনে করেন যে সাথীদের বাড়িতে এখন মনে করেন যে মনসা গান হচ্ছে, হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে, গান পার্টিগুলো পাতা খেয়ে ফেলে দিচ্ছে, পাতা খেয়ে ফেলছে, খাবার খেয়ে পাতা ফেলছে। খাবার খেয়ে পাতা ফেলছে। তো এখন আমি ওই রৌদ্রের মধ্যে ধরেন আমি এই সাথীদের বাড়িতে গান হচ্ছে, ওই খাবারগুলো খেতে আসছি। আর এই যে কুত্তিটা এটা হচ্ছে সাথীর বাড়ির কুত্তি। হ্যাঁ, আর আমি মনে করেন যে পোলাডাঙ্গা পড়াডাঙ্গা থেকে আসছিস, পোলাডাঙ্গা থেকে তুই এই আসছি। পাশে থাক। আর আপনি মানে কুত্তাগুলোকে দেখছেন, আরে আমি হচ্ছে অতিথি, অতিথি। মানে বড়টা যেটা বড় কুত্তাটা আপনি নাকি? মার খাবি কিন্তু। রেডি 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 রেডি, সবাই একবার হাততালি হয়ে যাবে, হাততালি হাততালি হাততালি। 1 2 3। স্যার, আমি কি করে পাতা চাটবো? ও চাটছি, আমি চাটছি, হ্যাঁ আমি চাটছি, আমরা চলে আসছি। হ্যাঁ আরে পাতা মাখুটা নিচে কর, নিচে কর। খাচ্ছি আর কি।
খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হাতে 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 খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পটল, তাহলে আজকে স্কুল ছুটি কেমন? আর যদি আমাদের খেলাধুলা হবে অবশ্যই তো থেকে ফার্স্ট হতে হবে, কেমন? ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, পুরস্কার চলে এসেছে। স্যার ঠিক আছে, তাহলে ছুটি আজকে। ছুটি। আর তুই এক কাজ করবি, ভালো করে দরজা সব বন্ধ করে দিবি আর চাবিটা রেখে দিস। হ্যাঁ, বেশ। চল 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 চল। কে মাস্টার মার খেতে যাবো গো? আর পড়াশোনাই করবো এখন, ডাইরেক্ট চললেও বাড়ি পড়াশোনা করবো। ওই আমি সহা করে বাথরুম বানালাম, আমার হাগিবার মানুষ না, কোথায় আছো ইজাজুল্লাহ ভাই, আমার টাকার দরকার না।